এই যুবক, যদি তোমরা নামাজি হইতা, যদি তোমরা ফজরের নামাজ পড়তা, যদি তোমরা আল্লাহর কোরআন পড়তা, যদি তোমরা কাফের বেঈমানদের মতো চুল না রেখে চারদিক দিয়া সমান চুল রাখতা, কসম আল্লাহর, যদি দিবা নিশি ফালতু মোবাইল না টিপতা, আল্লাহর কসম তোমাদের যুবকদের ভয়ে গোটা পৃথিবীর বেঈমান কাঁপত। আজ হেরে গেছি যুবক তোমাদের কারণে, আজ হেরে গেছি আমরা, আজ পারছি না আমরা তোমাদের কারণে, তোমাদেরকে বুঝাইতে পারছি না। তোমরা সেজদাকে পছন্দ করো না, তোমরা 5 ওয়াক্ত নামাজকে পছন্দ করো না। আমার ছেলেরা, তোমরা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখেই মজা পাচ্ছ। রাস্তার মেয়ে তোমাদের কারণে নিরাপদ না। মানুষের বোন, মানুষের কন্যা, মানুষের বিবি, কেউ তোমাদের টিটকারির সামনে, তোমাদের রাক্ষসের মতো চেয়ে থাকার সামনে নিরাপদ না। আজ মুসলমান ভাইয়ের কারণে মুসলমান বোন হাঁটতে পারে না, মুসলমানের ভাইয়ের কারণে মুসলমানের মা হাঁটতে পারে না, মুসলমানের স্ত্রী হাঁটতে পারে না। দুই পাশ দিয়া রাস্তায় রাক্ষসের মতো, জানোয়ারের মতো বড় বড় চোখ নিয়া তাকাইয়া উপভোগ করে। এত অসভ্য, এত নোংরা হলে এই মানুষগুলোকে কেমনে বাতিল ভয় পাবে? আমাদেরকে ভয় পারে না। এই কারণে আমরা যদি সেজদাওয়ালা হইতাম, কসম আল্লাহর, আল্লাহর কসম, সারা পৃথিবীর বেঈমান আমাদের ভয়ে কাঁপত। একটা উদাহরণ দেই। মিশর বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সাহাবী নবীজির, এবং বহু অঞ্চল বিজয় করছিলেন তিনি। তো একবার উনি এক যুদ্ধের রওনা দিচ্ছিলেন, তখন খ্রিস্টানরা কৌশল করে একটা বড় বাজার এলাকা দিয়া ওই অঞ্চলে যাইতে হবে যুদ্ধের ময়দানে। তো খ্রিস্টানরা তাদের সুন্দরী রূপসী নারী মেয়েদেরকে সাজায়া গুজায়া এই রাস্তার দুই পাশে দাঁড় করাইছে। সরাসরি আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি। দুই পাশে দাঁড় করাইছে, দুই পাশে দাঁড় করাইয়া বলছে, তোরা যেই পুরুষটাই মুসলমান তোদের দিকে তাকাবে, তোরা তোদের রূপ দিয়া যেভাবেই পারো তারে টাইনে এক সাইড কইরা তার সাথে যেভাবে হোক অপকর্ম, জিনা, ব্যভিচারে লিপ্ত করায় দিবা, তাইলে মুসলমানের শক্তি দুর্বল হয়ে যাবে। মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই কথাটা পৌঁছে গুপ্তচর আইসা বলছে যে খ্রিস্টানরা কৌশল হিসাবে দুই পাশে তাদের নারীদেরকে, মেয়েদেরকে সাজায়া গুজায়া দাঁড় করায় রাখছে। কসম আল্লাহর, আমরা কিতাবে পড়ছি। আহা, রাসূলুল্লাহর এই সাহাবী সেনাপতি ওই বাজার আসবার আগে আগেই সাহাবায়ে কেরাম সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা শুধু আয়াত কোরআনের বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনরা সবাই চোখ নিচের দিকে নামিয়ে রাখো। এই আয়াতটা পড়ছে, এরপরে বলছে চলো আবার রওনা দাও। পুরা বাজার মহল্লা পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, মুসলিম মুজাহিদরা একজনও একটি নারীর দিকে 1 সেকেন্ডের জন্য বাঁকা চোখেও তাকায় নাই। মুসলমানদের হাতে বিজয় হয়েছে মিশর। বন্ধু আমার, এই ছিল মুসলমান। কোথা থেকে কোথায় নেমে গেলাম। ছিলাম আমরা আসমানে, আজ আমরা নিচে নেমে গেলাম সাতবক জমিনে। আজ আমাদের জিল্লতি, আজ আমাদের লাঞ্ছনা, আজ আমাদের দুর্বলতা, ব্যর্থতা। 92 থেকে 97 লাখ ইহুদি মাত্র ইসরায়েলে, 1 কোটি না, 1 কোটির চাইতে কম ইসরায়েলের ইহুদি। তারা আমাদের 180 কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমাদের দুর্বলতা কি পরিমাণ, আমাদের ব্যর্থতা কি পরিমাণ, আমাদের লাঞ্ছনা কি পরিমাণ। কোন দিন সমাধান হয় কে জানে। ফিলিস্তিন সমাধান হবে তো আরেক অঞ্চলে মুসলমান নির্যাতিত হবে, আবার আরেক অঞ্চল, কখনো কাশ্মীর, কখনো ফিলিস্তিন, কখনো রোহিঙ্গা, কখনো সিরিয়া, কখনো ইরাক, কখনো বসনিয়া, কখনো চেচনিয়া, কখনো সোমালিয়া, কখনো হার্জেগোভিনা। এইভাবে নির্যাতন হবে। হতে হতে কোনো দিন হতে পারে দুষ্ট কাফের আর বেঈমানদের দ্বারা আমরাও নির্যাতিত হব। কোনো সন্দেহ। আমাদের অব্যাহত গুনাহ, আমাদের অশ্লীলতা, আমাদের বেহায়াপনা, আমাদের ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমাদের মা বোনদের বেপরদিগি, আমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন,
আমাদের নাচ গান ফুর্তিতে আমরা যেই মজা পাইয়া লাইছি, অল্প কিছু টাকা পাইয়া, সামান্য কদ্দুর দুনিয়া পাইয়া, আমাদের ছেলে মেয়ে নারী পুরুষ জোয়ান বুড়া আল্লাহরে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করছেন, বুড়া বেটাও সাদওয়ান ছাড়ে না, যুবক ছেলেও মোবাইল ছাড়ে না, মহিলাও বেপরদেগি ছাড়ে না, ঘরকে ঘর নাচ গান, রাতের 2টা পর্যন্ত টেলিভিশনে নাচ গান, হিন্দি সিরিয়াল সব চলতেছে। আমার বাপ, এত রঙে আমগো জীবন যাবে না রে বাপ। আমরা বেশি রং পাইয়া লাইছি, আমরা বেশি তামসা শুরু করছি, আমাদের বেশি তামসা শুরু হয়েছে। এই জন্য আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি প্রত্যেক জামানায় আমি রিজাল পাঠিয়েছি, আমি তাদের কাছে ওয়াহি পাঠাইছি, তোমরা যা যা জানো না তাদের থেকে জেনে নাও বান্দা, নিজে নিজে চইল না, মন মতো চইল না। আর একটা হলো এর সাথেই আছে, আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা জিনিস সর্বযুগে পাঠাইছেন, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিতাব। আল্লাহর পক্ষ থেকে কি কিতাব? সেই আদম থেকে ঈসা নবী, প্রত্যেক নবীর উপরেই আসমানি কিতাব, বড় কিংবা ছোট কিংবা পিছনের নবীর কিতাবের অনুসরণ ছিল। অর্থাৎ নবীও আল্লাহর পক্ষ থেকে মানুষও মনোনীত, আর কি বলবে, কিভাবে চালাবে, কোন দিক নির্দেশনা দিবে, কথাগুলো, সিদ্ধান্তগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কথা বোঝেন নাই? নবী যেমন কার পক্ষ থেকে, ব্যক্তি যেমন আল্লাহ পাঠাইছেন বুঝাইবার লাগা, কি কইব, কেমনে চালাইব, এইটাও আল্লাহ পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। মন মতো বলারও অধিকার নাই, যা তা বলার অধিকার নবীজিকে বলছে আল্লাহ। কোরআনে আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আরে বাপ, এটা সাংঘাতিক কথা, কাঁপার মতো কথাইটা। আমাদের নবীকে আল্লাহ বলছে, বন্ধু সাবধান, আমি আল্লাহর নামে যদি একটা কথা বানাইয়া বলেন, বানাইয়া আপনারে কইতেছি, আপনার ডান হাত এভাবে টেনে ধরে আপনার গড্ডান একটা কোপ দিয়ে আলাদা করে নেন। এটা কোরআনের আয়াত, রাসূলুল্লাহকে বলছে, রাসূলকে। বুঝছেন মিয়া? সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আপনার গর্দান শাহরগ ছিঁড়ে ফেলব, আল্লাহ বলছে রাসূলকে। নবীজি কাঁপতে থাকছে, সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শুনলা আমার মাওলা আমারে কি বলছে? মন গড়া, মন মতো নিজে। আরে হইছে সাইর বসাই হুজুর, আরে জিঙ্গান ইতানে এত বছর কি বুড়ো হইছে কি বাতাসেনি? কিছু বিষয় তো আমরাও বুঝি, আরে দুই চারজন বেড়া হুজুর তো বেড়া ফকেটে রাহি সবসময়। আরে বাপ রে, দুই চারজন হুজুর হেবড়া ফকেটে রাহে, এটা সালের বস্তা, হেবড়ার ফকেট হুজুরের ভিতরে বান দিয়ে থয়। ফাজিল, এরকম ফাজিল আছে কিনা বলেন না কেন? পণ্ডিত কোথাকার বেটা। আল্লাহ তাআলা নিষেধ করছেন, একটা শব্দ নিজের থেকে বলবেন, একটা শব্দ। রাসূলের জন্য অনুমতি নাই, আপনার আমার লাগে অনুমতি আছে কোনো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।